রাজধানীর পাশাপাশি সারা দেশে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় সড়কের দুই পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। প্রায় 2 ঘন্টা পর সড়ক থেকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এছাড়াও হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনাজপুরে 10 মাইল এলাকায় মহাসড়কের অবরোধ করে বিক্ষোভ করেন। কিছু সুবিধাপ্রাপ্ত শ্রেণী আসলে এই কোটার বিষয়গুলো ভোগ করে। বিশেষ করে আপনি দেখবেন যে মুক্তিযুদ্ধ কোটা যেটাকে বহাল রাখা হয়েছে, সেই মুক্তিযুদ্ধ কোটার অনেক শতাংশই আসলে মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা ভোগ করছেন। আমরা মনে করি নাতি নাতিদের আসলে মুক্তিযোদ্ধার সেই কোটা ভোগ করার কোনো আসলে অধিকার নাই। সর্বোচ্চ মুক্তিযুদ্ধের সন্তানি পর্যন্ত সেটা ভোগ করতে পারে। যে কোনো চাকরির ক্ষেত্রে বৈষম্য শিকার হতে হচ্ছে। আপনি যদি প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে যান 60% নারী কোটা, সব কিছু মিলে দেখা যায় যে 80%-এর উপরে কোটা থাকে। আবার হচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা 30%, সব কিছু মিলে 56% কোটা। তাহলে বাংলাদেশের এই স্বাধীন দেশে আজকে এই বৈষম্যের শিকার আমরা কেন? বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশে ধরেন কোনো সব চাকরিতে 56 থেকে একদম 97% পর্যন্ত চাকরি ভেদে কোটা আছে। এটা তো এক ধরনের মেটা। আমরা আশা রাখছি এখনো পর্যন্ত যে আমরা আমাদের এই দাবি দাওয়া যেগুলো আছে ওগুলো আমরা সঠিকভাবে পালন পাবো, আমরা আশা করছি এই ব্যাপারে।